আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নিউ ইয়র্ক ব্রঙ্কস স্টার্লিং অ্যাভিনিউতে একটি ঐতিহ্যবাহী সাহিত্য ক্লাব রয়েছে, যার নাম সাজুপ্তা সাহিত্য ক্লাব। এবং এই ক্লাবের পরিচালনায় আছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাবা জুলি রহমান। সাজুপ্তা সাহিত্য ক্লাবের উদ্যোগে সারা বছরই শিল্প, সাহিত্য, গান, কবিতা ভিত্তিক অনুষ্ঠান প্রোগ্রাম হয়ে থাকে, বিশেষ করে বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে। এছাড়াও প্রতি মাসে একটি মাসিক অনুষ্ঠান হয়ে থাকে। তেমনি এই মে মাসের অনুষ্ঠানটি 21 তারিখ অনুষ্ঠিত হয়। কবি জলিল রহমান মূলত চায়ের আড্ডা নামে অনুষ্ঠানটি আয়োজন করেন, কিন্তু উপস্থিত কবি শিল্পীদের আন্তরিকতায় অনুষ্ঠানটি শেষ পর্যন্ত কবিতার আসরে পরিণত হয় এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে একটি মনোজ্ঞ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সেই সাহিত্য আসরটি অনুষ্ঠানের ভিডিও নিয়ে আমি আজ আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তবে উক্ত অনুষ্ঠানে যেসব গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমি তাদের নাম বলছি। কবি জুলি রহমান এবং কবি জুলি রহমানের বড় ভাই, যিনি আজকের প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক দলিলুর রহমান, প্রখ্যাত কবি মেহের চৌধুরী, কবি সুধাংশু মণ্ডল, কবি জালাল উদ্দিন রুমি, কবি কামরুন্নাহার রিতা, কবি ইলিয়াস হোসেন, কবি ও মুক্তিযোদ্ধা বিজয় সাহা, প্রখ্যাত আবৃত্তিকার সাদেক হোসেন, আবৃত্তিকার মনিকা মণ্ডল, আবৃত্তিকার এবং মুক্তিযোদ্ধা আবু নাসের, কবি আরও ছিলেন কবি ননী মণ্ডল, নাট্যকার ও মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিশিষ্ট সংগঠক জনাব কাজী রবিউজ্জামান, কণ্ঠশিল্পী বাবলু বাই ও শাকিলা রুনা দম্পতি ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মিষ্টভাষী ভাষ্যকার, সকলের প্রিয়জন জনাব রেজা আব্দুল্লাহ ভাই। আসুন তাহলে পুরো ভিডিওটি দেখে। ভীষণ রকম আবেগী হয়ে উঠেছে যে উনি চলে আসছেন। আমার খুব ভালো লাগতো যে দিদিকে ডাকা মাত্র দিদি চলে আসলেন, কোনো চাকরি হবে না। ধন্যবাদ। এখন আমাদের রাত বেড়ে গেছে, কবিতাই হোক, কবিতায় কবিতায়, তারপর আমরা গান শুনবো, শিল্পীরা আছে। ধন্যবাদ। আমাদের প্রথম যৌবনের কিছুটা রেশমি চুড়ি, লিঙ্গ হয় না, কবির লিঙ্গ নাই, কবির বিপরীত লিঙ্গ প্রয়োজন আছে, লিঙ্গ এবং কোথাও কোথাও আমি যখন ক্লাস 7-এ পড়ি, সেখানে কবির আমাদের মা দিবসের মাস, বিশ্ব মাতৃভাষা দিবস, যেহেতু আমি মাকে নিয়ে একটি কবিতা পড়ি আগে। তারই ছায়া বাদে দাদি নানি ভুলে না তো তাদের মায়ের কথা, সব গল্পে চলে আসে সবার মায়ের ব্যথা। সন্তানেরা শান্তি পায় দেখে মায়ের কাছে, সব মায়েরাও তাই ভুলে না, সুখে দুঃখে মাকেই ভালোবাসি। মায় শুভ সাধ্য কই, কথার অবাধ্য হতে চাইলে ক্রুদ্ধ হতে বাধ্য হই। দু চোখ জুড়ে স্বপ্ন তোমার, তারই মাঝে আমার বাস, দেখলে তোমায় জ্ঞান হারাবো, ভেবে ফেলি দীর্ঘশ্বাস। রিতার মাকে নিয়ে খুবই টাচে ছিল, আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। এরপরে তিনি পাখা মেলে যদি না মন পাখিটা উড়ে, ফাগুনের মৃদু মন্দ সমীরণে ক্লান্তি ভোলানো আবেশ মেকে, সে তো আর ছুঁবে না গায়ে। মন আধারে চুপটি থাকা ক্ষণে ফুটবে হাসি আলোর রেখা ছুঁড়ে। অবসাদ আর বিষাদ ভরা ক্লান্তিকে ফেলে রেখে পেছনে, সাথী হয়ে যেমন ছিলাম মনের সেই ছোট্ট ঘরে, কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি। হৃদয়ের কোণে তুলে দিও সযত্নে দরজায় খিল, আকাশে ফিরে যাবে দুপুরের ঝিল। বাতায়নে ছুঁয়ে যদি বাদলের শাখা, বলে যায় স্মৃতিমাখা কোনো সংবাদ,
অথবা মলিন মুখে আদরের চাঁদ তোমার কুশল যদি জেনে যেতে চায়, তুমি তাকে বলে দিও, হে বন্ধু বিদায়। অজগরে ঢেউ তোলা ফোঁটা, দুকুল চাপানো জলের নহর, দুপাশে তার বেদনের বহর, সোনার ট্যাগ ধলেশ্বর সীমানা নিয়ে নৌকা বাই চলত কলমাই দিয়া। পাল তোলা নৌকা আর গয়নার নাও, ছোট্ট আহা খুব দক্ষিণ পাও, মাঝিদের ভাটিয়ালি সুর, পরাণে পরাণ বিরহ বিধুর। আমার হাতে দেখছেন বধূ বিরোহিনী, এই কবিতারই নামের অনুযায়ী বইটা লেখা হয়েছে। তো সেই বধূ বিরোহিনী কবিতাটা আমি আবৃত্তি করব। বধূ বিরোহিনী, শোনো, তোমার জন্য আছে পূর্বাকাশে উঠিত লাল সূর্যটা। যখন তুমি দুহাত তুলে প্রার্থনারত, আছে প্রকৃতির অবনমিত বৃক্ষের নানান রঙা পাতাগুলো, আছে পাখিদের কলকাকলি, জোড়া কবুতরের শুভকামনা, জবা কৃষ্ণচূড়া নানান ফুলের পাপেরা, গায়ে গালে চুমুকি করছে আত্মশুদ্ধি। শুকনো বারবর সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠে আছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রীর মৌলালাটি রুদ্র ভগবান জলে, রাজ রাজনিকাদিত্য জয়শ্রী বনবীর, আমি চিরোন্নত মামসীর। আমি চিরধূর্ত দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম। তো এখানে অনেক ধরনের কবিতা আবৃত্তি করা হয়েছে, ভালোবাসা, দেশের, বিদ্রোহের। তো গেদু মাঝি স্বাধীনতা বোঝে না গণ অভ্যুত্থান, 52 ভাষা আন্দোলন। সে শুধু জানে খেয়াপাড়ের নদী পারাপার, আর পাটাতনে রোদ সেকে পান্তা নুনে উদর পূর্তি করার। সংসার বলতে তার এক চিমটি লবণ, এক শিশি তেল, ঘরে শোনা বউ আর এক সুপারি সুন্দরী কন্যা, এই দিনের সংসার। আরে বউ, ওপাড়ায় পাটনি তুলতে তো গেলাম, কইছে আগামী হপ্তায়, এক স্লিম তো আমার দেত বউ। খেয়াপাড়ে মেলা কাম, শহর থেকে বহুত লোকজন আইতাছে। একটি মিষ্টি কথা বদলে দিতে পারে আপনার জীবনের পথ চলা, বয়ে দিতে পারে হৃদয়ের নাচন দোলা। একটি মিষ্টি কথা মন প্রাণ শান্ত করে একটি খড়কুটোর যোগান দেয়, পুলকিত মনে বাঁচার অর্থ খুঁজে পাওয়া যায়। চোখের তারাগুলো আনন্দে নাচতে থাকে, আখি বর্ষা যেথা থেমে যায় এক পলকে। একটি মিষ্টি কথা অধরের কোণে মুচকি হাসির জন্ম দেয়, মুখমণ্ডলের চামড়াটা টান টান হয়ে যায়, লোমকূপের দরজাগুলো নিমিষে খুলে যায়, আর লোমগুলো নির্ভয়ে সটান দাঁড়ায়। একটি মিষ্টি কথা মঞ্চে জীবন নাটকের মোড় ঘুরিয়ে দেয়, নিজেকে মুহূর্তে নায়িকা ভাবতে ইচ্ছে হয়, বাহুতে বাহুর মিলন ঘটায়, আত্মসমর্পণের দ্বার খুলে দেয়। একটি মিষ্টি কথা ভ্রমরের আহরণ করা মধুর শিহরণ জাগতে থাকে পারিপার্শ্বিকতায়। সেদিন এমনি লাল ফুলে ভরা কৃষ্ণচূড়ার শাড়ি দেখেছে কি করে আরো লাল হয় 21শে ফেব্রুয়ারি। রক্তের মতো লাল তাজা লাল রক্তে মাখানো জামা, মিছিলে মিছিলে লিখে দিল ওই বাংলার মুক্তি নামা। সেদিনও ওরা পারেনি গণিতে বর্ণকে আমার কারি, 21শে ফেব্রুয়ারি, আমার 21শে ফেব্রুয়ারি। বাংলার বাক্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে রাখা জাতির সৌভাগ্য সূর্য দস্তাচলগামী, শুধু সত্য সন্তান শিউরে রেখে রুদ্রমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের অভয় বাণী? ওঠো মা, মুছো তোমার অশ্রুজল, 7 কোটি
এখানে উপস্থিত হয়েছেন, তরুণী উপস্থিত হয়েছেন, কবি এবং এই প্রতিষ্ঠানের সিইও মেহের চৌধুরী সবসময় পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। আমি জানি যে আমাদের ব্রঞ্জে আরও অনেক কবি আছেন, তারা আজকে ইউএসএ নিউ অনলাইনের মাধ্যমে যারা শুনছেন দেখছেন তারাও এই আড্ডার সাথে সামিল হবেন আগামীতে, সেই প্রত্যাশা রইল। কবি দলিলুর রহমান এবং আমাদের বয়োজ্যেষ্ঠ কবি ইলিয়াস হোসেন চমৎকারভাবে তার কবি জুলি রহমানের কষ্ট করে একসাথে বসে আছে, তা বলতেছে যে এইখানে আল্লাহর রহমত এমনি নাজিল হয়েছে, কারণ আমরা চারজন ভাই বোন মিলে আলোচনা করতেছি। আমার ওই কথাটা আমার এখানে সে মনে পড়লো যে এর কথা চমৎকারভাবে দেখলো, একজনের সাথে বোঝাপড়া না থাকলে একজনের কবিতা ওই যেমন পিছনে সাদেক ভাই আছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা এমন উপস্থিত বোঝা যায় যে কে কি। হ্যাঁ, তো এটাই আড্ডার বোধ হয় প্রধান জিনিস আর কি, যেটা আমরা বুঝতে পারি, জানতে পারি যে কে কেমন, কীরকম, কার ভিতরে কে আছে। আচ্ছা, আমি এই ধরনের একটা জিনিস একজনই যেটা করছে, এরকম আমাদের আরও একটা ছোটোখাটো অর্গানাইজেশন দেশে আছে, আমরা এইগুলা প্রতি মাসে আমাদের বাড়িতে কবিতা আসর হয় এবং আরও অন্যান্য, আমি যখন যাই দেশে আবার তখন অন্যান্য অনুষ্ঠান করে থাকি। তো এটা দেশে ছিল, আমি যখন জাপান যাই স্কলারশিপ, ইউনেস্কো স্কলারশিপ, আমার কাজ ছিল অ্যান্টিবায়োটিকের উপর। কিন্তু আমি জাপানে গিয়ে জানলাম যে জাপানে যে একটা জরুরি জিনিস আছে সেটা হলো হাইকু। দেয়ারফর আমি হাইকু পড়াশোনা করলাম সাইডে এবং আমি রিসার্চ করলাম অনেক কিছু। তো হাইকু সম্বন্ধে আমি একটা বই লিখেছি, সাথে চেষ্টা করব যে এখানে যদি আসা হয় আর চলে তাহলে আমি কিছু জিনিস আপনাদের বলতে পারবো। এখন আমি কিন্তু দাবি করি না জানি অনেক কিছু জানি, আমার এগুলো সাইড কেমিস্ট্রি জানি না সেটা বলতে পারি, কিন্তু বাকিগুলো সাইডের জিনিস যেহেতু। হাওয়া ভরা ছিল মৃত্যুর শ্বাস, করোনা ভাইরাসের অদৃশ্য ছায়া, মমতার আঁচলে পড়ল আধার, মহাশক্তির শহর থেকে গ্রাম, সর্বত্র ছিল ভয় আর বিষাদের নাম। হাত মেলানো হয়ে গেল নিষেধ, আলিঙ্গনের জায়গায় দূরত্বের বেদ, প্রিয়জন দূরে, ছোঁয়া অসম্ভব, মানুষের হৃদয়ে শীতলতা প্রবল, নিঃসঙ্গ রাতে মৃত্যুর কান্না, অজানা ব্যাধি ছড়ায় অনিশ্চিত যন্ত্রণা। তবু মানুষ হার মানেনি, ভালোবাসায় পূর্ণ পৃথিবীর অপেক্ষায় ছিল। জীবন থেমে যায়নি, সংকল্পের আগুনে পূর্ণ ভাইরাসের চক্র, আলো ফিরল, রোদ হাসল, দানবের মানবের ঠিকানা। কবিতা ট্রেন। In the artist's cool eyes, help picture is visible. The fugitive sun is moving slowly, and the lights on everything. Transition, darkness, golden boys go back at their own door. The house is not tight now. Yellow life is prevailing around the lips. The river Dhanshiri has died. Days and boats are about to fish on the hot heater. Herd seeking hundreds of valuers. The jackals cheated across the stage, lonely mixed moon. This is only when the moon is increasingly visible. Where is the exchange of river blood? Lots of youth communities want to snatch the sun. Who brings that sheep to fall? Equality every time the sun becomes forgiven.
প্রিয় ভিউয়ার্স, গ্রাফিক্সের ত্রুটির জন্য দুজন কবির কবিতার অংশবিশেষ দেওয়া সম্ভব হয়নি, দুঃখিত। গান পরিবেশন করছেন আমাদের শিল্পী বাবলু ভাই এবং তার সহধর্মিণী শাকিলা রুনা দম্পতির গান আমরা শুনছি। তাদের চমৎকার পরিবেশনায় সবাই বিমুগ্ধ, সবাই খুব আনন্দের সহিত গানগুলো উপভোগ করছেন। যে সকল গান উপস্থিত গুণীজনরা ভালোবাসেন তাদের চাহিদা মাফিক এই শিল্পী দম্পতি পরিবেশন করছেন, আর উপস্থিত সুধীবৃন্দ অত্যন্ত আনন্দ চিত্তে তা গ্রহণ করছেন এবং কনে কনে হর্ষধ্বনির মাধ্যমে শিল্পী দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন সবাই। ভালোবাসা করে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে লেগো যেন। পাখি সে নয় নাচে কালো আখি। ধন্যবাদ। নৌকা বাইয়া যদি নদী হতে পার, তবে কি আর লোক কলসি খানা ভাসিত আমার। হয় না দেরি বলো উপায় কি করি, যাওয়া সময় আমার বইয়া যাওয়ার সময় বইয়া বইয়া আবার ঢেউ লাগিয়া কলসি হয়ে তোর মাঝিরে তোর দেশে যাওয়া হবে বিপদ। ফলে কৌশলে নৌকা খানা রাখিব কলসি গিয়াছে বাসি, মাঝিরে তোর নৌকা ঢেউ লাগিয়া রে, মাঝিরে তোর নৌকা ঢেউ লাগিয়া। মাঝিরে তোর নৌকা ঢেউ লাগিয়া, ধীরে নৌকা বাইয়া যদি নদী হতে পার, তবে কি আর লোক কলসি
খানা ভাসিত আমার হয় না দেরি বলো। প্রিয় ভিউয়ার্স, আশা করি এই সংক্ষিপ্ত সাহিত্য আড্ডাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে বিদায়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। খুদা হাফেজ।